আমাকে বাঁচিয়ে রেখেছো। কি পাপ করেছি! না বাবা, তুমি কোনো পাপ করোনি। আমি খারাপ, আমি অপয়া। আমার জন্য এ বাড়িতে এত অশান্তি। আমি দুষ্টু, দুষ্টুর অত্যাচারে আমার সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি জানো। ঠিক আছে, একটা কাজ করো, আমরা বাইরে কোথাও গিয়ে খেয়ে নেবো। তুমি তৈরি হও। ঠিক আছে। ও হ্যাঁ, শোনো, আমার অফিস কলিগ ওই তিমির বলছিল কাল তো দোল, ওর বাড়িতে মিট করবার জন্য, ওখানে রং টং খেলে খেয়ে দিয়ে আসবার জন্য। যাবে নাকি? আজকে এমন একটা ঘটনা ঘটে গেল বাড়িতে, এরপর তো কাল সকালে উঠে বাড়ির লোকজনের মুখ দেখতে ইচ্ছে আমার করবে না। এই বাড়ি ছেড়ে কাল কোথাও নড়া নেই। আজ তুমি যা ধুলাই দিয়েছো ওদের, কাল আমার সবার সামনে বুক ফুলিয়ে চলার দিন। এছাড়া কাল এই বাড়িতে দুষ্টুর প্রথম দোল, আনন্দটাকে চটকে দিতে হবে না? চলে গেলে এসব হবে কি করে? হ্যাঁ না, টাকাটা কত আছে এতে? 5,000। মেয়েটা সব ভালো জানিস রাজা, কিন্তু রেগে গেলেন ওর আর হিতাহিত জ্ঞান থাকে না। দেখ, আমরা তো সবাই জানি যে অন্যায়টা মেজ বৌমাই করেছে। তা সত্ত্বেও দুষ্টু যেহেতু ওকে দরজা বন্ধ করে শাস্তি দিয়েছে, দুষ্টুর অন্যায়টাই বড় হয়ে গেল। এতে ইমোশনালি ভাবলে না মেজবতী আবার কোনোদিন করে ঠিক ফাঁসিয়ে দেবে। তুই একটা কাজ কর না রাজা, দুষ্টুকে ওর বাপের বাড়িতে রেখে আয়, পরীক্ষাটা যাতে ভালো ভালো দিতে পারে। বলেছিলাম তো মা, আমার কোনো কথা শুনে বলো। বললো ওই বাড়িতে থাকলে নাকি ওর পরীক্ষা ভালো হবে, কিন্তু আমরা খুব কষ্ট পাবো। ও বললো নাকি এই টাকাটা দিয়েও পরীক্ষা দেবে, আমি কম্পিটিশনে জিতলে তবে তার প্রাইজ মানি দিয়েও ফর্ম ফিল আপ করবে, নাহলে ফর্ম ফিল আপই করবে না। কোনো মানে হয় বলো? রাজা, দুষ্টুর কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। তুই ওর ওপর রাগ করিস না বাবা, কোনোদিন বিরক্ত হোস না। দেখ, ও তোকে কতখানি ভরসা করে, তাই জন্যই তো তোকে বারণ করেছিল যে অ্যাডভান্সের টাকাটা নিতে। তা সত্ত্বেও তুই যখন টাকাটা নিয়ে ওর হাতে দিতে গেলি, ও কিন্তু নিজের কাছে রাখেনি। কত বড় মনের মেয়ে বলতো রাজা। তাহলে এবার তো তোকে জিততেই হবে, তাই না? কবে রে তোর গান? কালকে দোল, পরশুদিন অডিশন। পরশু মানে দোলের পরের দিন? রাজা, তাহলে কিন্তু এবার বেশি দোল খেলিস না, আর দুষ্টুকেও বারণ করে দে, কারণ ওর সামনে পরীক্ষা। মেজদাটা কিরকম বদলে গেল তাই না রে? অথচ ছোটবেলায় কিছু হলেও কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়তো। মন খারাপ করিস না রুমি, যা নেই সেটা নিয়ে এত ভাবিস না, বরং যেটা আছে সেটা নিয়ে আনন্দ কর। হ্যাঁ গো ঠাকুরজি, কালকে তোমার বর আসছে তো? কি জানি, বলেছে তো আসবে। ওর কি কথার কোনো ঠিক আছে নাকি? আমি কাল দোল খেলবই খেলবো। আরে তুমি তো এমন ভাবে বলছো, আমি জীবনে কোনোদিন দোল খেলানি। খেলিনি তো, সেই ছোটবেলায় বাপির সঙ্গে খেলতাম, ব্যাস। বড় হয়ে আর কোনোদিন খেলা হয়নি। কেন? কারণ আমার রাজা আমার সঙ্গে ছিল না, তাই। কাল তুমি আমার সঙ্গে থাকবে, খুব আনন্দ করে দোল খেলবো। আচ্ছা শোনো, প্রথম রংটা তুমি আমাকে দেবে তো? নাহলে কিন্তু আমি দোল খেলবো। আচ্ছা বাবা, দেবো। আগে দাদু ঠাকুমার পায়ে আবির দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তারপরে আমাদের কাছে এসো। শোনা কি ব্যাপার? হ্যাঁ গো। মনে হচ্ছে যেন এবারে বেশ জাঁকিয়ে দোল খেলা হবে। কেন কেন? না, তোমার রং গোলার যা বহর দেখছি, সেই দেখে মনে হচ্ছে একটু ঢেলে দেবো না? এই না না, একদম না, একদম না। সকালে জল খাবার হয়নি এখনো, দুপুরের রান্না বাকি। আমি যদি সেগুলো না করি, দুপুরে যে উপোস করে থাকতে হবে মাসে। কিন্তু আপনি যে সারা বছর ধরে সেটা করেন, আজকে না হয় একটু নাই করলেন। আজকে তাই করলাম মানে? না, রান্নাটা কে করবে শুনি? আজকে দোল খেলার দিনে কাকে বলবো যে রং খেলা ছেড়ে সে রান্না করুন?